এই মুখপুরি শোন, আজকে ঈশাকে ছেলের বাড়ির লোক দেখতে আসবে, তাই তুই ভুল করে ওদের সামনে আসবি না। কিন্তু কেন মা? কারণ সবাই সবকিছু ভালোভাবে নেয় না, আর আমিও চাই না আবার কারো থেকে কথা শুনতে হোক। বাকিটা তুই নিজের মুখের দিকে তাকিয়ে দেখবি, তাহলে সব বুঝতে পেরে যাবি। আমি কি ইচ্ছে করে এরকম হয়েছি মা? ছোটবেলা থেকে তো অনেক চেষ্টা করেছি নিজেকে বদলানোর, কিন্তু পেরেছি কি? আর এ জীবনে পারবিও না, ওই সারা জীবন পোড়া হাঁড়ির মতো মুখ নিয়ে তোকে চলতে হবে। থাক বাদ দে, এই তোর ওই পোড়া মুখের দিকে তাকিয়ে কথা বলতে না আমার ঘেন্না করে। বোন, তোকে না খুব সুন্দর দেখতে লাগছে। বলছি, ওই ওই ওটা আমাকে একটু ব্যবহার করতে দিবি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? তোর ওই কালো জঘন্য মুখে এইসব মানাবে না। কত দামি ব্র্যান্ডের প্রোডাক্ট তুই জানিস? তোর ঠোঁটে লাগলেই কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। এই শোন, কালকে আমার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট দিন। তুই প্লিজ আমার সামনে এসে আমার দিনটা নষ্ট করে দিস না, কারণ মানুষ তোকে প্রথমে দেখলেই তাদের মুড অফ হয়ে যায়। ঠিক আছে। বাহ, আপনাদের মেয়ে তো ভীষণ দেখতে সুন্দর, ঠিক রাজকন্যার মতো। আচ্ছা, বাকি কথা না হয় পরে হবে, আগে চাটা তো খান। এই যা, এত কিছুর মাঝে আমি তো চাটাই আনতে ভুলে গেছি। ঈশা, 2 কাপ চা নিয়ে আয় তো। আরে মানুষ বসে আছে দেখতে পাচ্ছিস না? আরে আমাকেই কি সব কাজ করতে হবে? এই নিন আপনাদের চা। এটা মেয়ে নাকি ছায়া? এই মুখ দেখলে ছোট বাচ্চারাও ভয় পেয়ে যাবে। একই বাড়ির মধ্যে দুগুণে পার্থক্য হয় কিভাবে? আরে সাবধানে। এই অপয়া, তুই যাবি এখান থেকে? ঠিক আছে, আজ তাহলে আসি। আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে, আরেকদিন আসবো পাকা কথা বলতে। আজ আসি, নমস্কার। হ্যাঁ, আসুন। ছেলেটা নিশ্চয়ই আমাকে পছন্দ করেছে। ও আমার দিকে এমনভাবে তাকিয়েছিল, আমার মনে হয় খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। সবাই তো আর নিজের ভাগ্য নিয়ে জন্মায় না। এটা মেয়ে নাকি ছায়া? এই মুখ দেখলে ছোট বাচ্চারাও ভয় পেয়ে যাবে। একই বাড়ির মধ্যে দুগুণে পার্থক্য হয় কিভাবে? আজ মুখপুরিটা যা ঘটনা ঘটালো, চল আজকে তোকে উচিত শিক্ষা দিয়ে আসি। কতবার বলেছি তোকে তুই সামনে আসবি না, প্রতিবারই তোর জন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়। ও জীবনটা আমার একেবারে শেষ করে দিল। তুমি তো আমাকে ডেকেছিলে মা, আমি তো আর নিজে থেকে যেতে চাইনি। এতে আমার কি দোষ বলো? চুপ কর, মায়ের মুখে মুখে তর্ক করছিস। তোর জন্য তো আজকে আমার সম্বন্ধটাই ভেস্তে যাচ্ছিল। দ্বিতীয়বার ওরা এলে ওদের সামনে যেন না আমি তোকে দেখি। তোর ওই পোড়া মুখ দেখে ওদের দিনটাই খারাপ যাবে। সেই জন্য ওদের সামনে তুই একদম যাবি না, কথাটা যেন মাথায় থাকে। বাদ দে তো, চল ঘরে চল। আচ্ছা ভগবান, আমি মানছি আমি কালো, কিন্তু আমি কি এতটাই খারাপ দেখতে? মানুষ কি সব সময় রংটাই দেখে? কেউ ভালো মনের মানুষটাকে দেখে না। সবাই নয়, কেউ কেউ মনটাও দেখে, আর তোমার মনটা খুব সুন্দর। এ কি, আপনি এখানে? আসলে আমার মোবাইলটা ফেলে চলে গিয়েছিলাম, আর ওটাই আনতে এসেছি। আর এসে শুনলাম আপনাদের এইসব কথাবার্তাগুলো। ওসব কিছু না, ওগুলো তো এমনি। মানুষ যখন বলে কিছু না, তখন সে সব থেকে বেশি কষ্টে থাকে। আপনি জানেন, রুমের মধ্যে আজকে আপনার সবাই রং দেখেছে, কিন্তু আমি একটা জিনিস দেখেছি। কি? সবাই আপনাকে অপমান করার পরেও আপনি কারো বিরুদ্ধে একটা খারাপ কথা বলেননি। আর এত সুন্দর মন কে পায় বলুন? ছোটবেলা থেকে সবাই আমাকে বলেছে আমি নাকি খুব দেখতে খারাপ, কিন্তু আপনি এই প্রথমবার আমাকে বললেন আমার মধ্যেও নাকি সৌন্দর্য আছে। এই পোড়ামুখী, কোথায় গেলি রে তুই? এ কি, আপনি এখানে? হ্যাঁ, আসলে আমি ভুল করে মোবাইলটা রেখে গিয়েছিলাম, ওটাই আনতে এসেছি। ও আচ্ছা, আসুন না, বসুন। আন্টি, আমি একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো।
ছোটবেলা থেকে দেখেছি মানুষ ফুলের রং দেখে দাম দেয়, কিন্তু তার গন্ধ দেখার কেউ চেষ্টা করে না। কিন্তু আজকে আজকে তোমার সবাই রং দেখেছে, কিন্তু তোমার মনটা কেউ দেখেনি। আমি দেখেছি এই মেয়েটা সবার অপমান সহ্য করেও চুপচাপ কারো বিরুদ্ধে একটাও কথা বলেনি। সব থেকে কষ্টের কথা কি জানেন? বাইরের মানুষ অপমান করলে সেটা সহ্য করা যায়, কিন্তু ঘরের মা বোন কখনো যদি অপমান করে, সেই মানুষটা ভেতর থেকে ভেঙে যায়, যেটা আপনারা ওর সাথে করেছেন। আজকে যদি ঈশা না থাকতো তাহলে এই বাড়িতে শান্তি ভালোবাসা কিছুই থাকতো না। যে সব থেকে বেশি কষ্ট পায় সেই সবার জন্য সব থেকে বেশি ভাবে। তোকে আমি বুঝতে পারিনি রে। মানুষের কথা শুনতে শুনতে আমি নিজেই তোর কষ্টের কারণ হয়ে গেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে মা, আমাকে ক্ষমা করে দে। দিদি, আমিও তোকে অনেক কষ্ট দিয়েছি রে। আমি বুঝতে পারিনি তুই ভেতরে ভেতরে এতটা ভেঙে পড়েছিস। আমাকে ক্ষমা করে দে, প্লিজ। রাগ করে থাকিস না। একটা কথা বলি তোমায়, নিজেকে কখনো ঘৃণা করবে না, আর ভগবান কাউকে ভুল করে বানায় না। আর আজকে আমার মা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে, আর সেই জন্য আমি মাকে গিয়ে বোঝাবো তোমার সাথে এটা করা উচিত হয়নি। আর তার সাথে এটাও বলবো তোমার মতো একটা সুন্দর মেয়েকে আমি বিয়ে করতে চাই।